কোনা অন্য, একটা অন্য এতটুকু পরিমাণ নাই। বলছে আছে, দেখো অন্তত ওই হাড়িটা, তোমাদের থালাটা কেন, আমি কি তোমাদের কেউ না তোমাদের এই সংসারে? বলি তোমাদের সংসারের আমি কি কেউ না? খুঁজে দেখো, খুঁজে দেখো, কোথাও না কোথাও পাবে। আমি কি তোমাদের সংসারের কেউ না? আমাকে কি বাদ দিয়ে রেখেছ? দেখো একটা কণা আছে কিনা। বলছে কৃষ্ণ নাই, একটা কণাও পাবো না হে প্রাণনাথ, একটু নাই। আরেকবার দেখো, এদিকে স্নান করে 10,000 সব শিষ্য নিয়ে দুর্বাসা মুনি যদি এসে দেখে রান্না হয় নাই, ব্যবস্থা হয় নাই, তাহলে আর উপায় নাই। দ্রৌপদী বারবার কৃষ্ণ বলাতে ওই উপর করা হাড়িটা দেখে যে এক কোণার মধ্যে একটু শাক, তার সাথে অন্য কোন রকম একটা অন্যের একটা টুকরা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণুর মতো ছোট্ট একটা দেখা যায়। বলছে হে কৃষ্ণ, একটা অন্যের কয়েক ভাগ করলে যারা একটুখানি, আর তার মধ্যে একটু শাক আছে। বলছে ওতেই হবে, তাড়াতাড়ি আনো। বলছে ওতেই হবে কি গো, ওতে কি কারণ পেট ভরে? বলছে ভরবে ভরবে, এনে দাও। যখন দ্রৌপদী ওই থালাটা এনে গোবিন্দের সেবায় লাগিয়ে দিল, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ যখন সেবা নিলেন, যখনই উদর পূর্তি করে, মানে ওইটুকুই তার ভগবানের পেট ভরে গেল। আর দেখা গেল ওই যে দুর্বাসা মুনি 10,000 শিষ্যদের নিয়ে যেভাবে রেগে মেগে আসতেছে ক্ষুধায় কাতর হয়ে, হঠাৎ করে দেখা গেল তাদের সকলেরই পেট ভরে গেছে। এমন ওই 10,000 মুনি ঋষির পেট ভরে গেছে, দুর্বাসা তারও পেট ভরে গেছে। ভগবানের সেবা হয়েছে, পেট ভরেছে, তখন সকলেরই পেট ভরে গেছে। সবলই ঘেউ ঘেউ করে ঢেক পাচ্ছে, ঢেকুর তুলছে, উদ্গার হচ্ছে। পেট ভরে গেলে যা হয়, উদ্গার পারতে পারতে আসছে। তখন সবাই বলছে আমাদের এই অবস্থা। আরে সেই যে কবে লুচি খেয়েছে, সেই লুচির ঢেকুর উঠতেছে। কেউ বলছে সেই লাবড়ার ঢেকুর উঠছে। কি ব্যাপার, আমাদের তো খালি পেট ছিল, এত পেট ভরলো কি করে? দেখি তো আমাদের গুরুদেবের অবস্থা কি। গুরুদেবকে দুর্বাসা মুনি, দেখি তার অবস্থা কি। দেখেন, পরিপূর্ণ ভালো সেবা হলে পেটটা ভরলে হয় কি, আরামে নাক ডেকে দুর্বাসা মুনি গাছের এক ডালের মধ্যে, শিকড়ের মধ্যে মাথা টেলিয়ে বনের মধ্যে এরকম নাক ডেকে ঘুম পাচ্ছে বিভোর হয়ে। তখন তারাও হাই টাই তুলে চিন্তা করলো, তাহলে আমরাও ঘুমিয়ে পড়ি। সকলেই ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে সকালে উঠেই দেখে যে সকাল হয়ে গেছে। ততক্ষণে তো আর কোনো ভয় নাই। ওই যে হাড়ির ক্ষমতা, সূর্যোদয়ের পর থেকে তো হাড়ির ক্ষমতা আসবে। 10,000 কেন, 10 লক্ষ এলেও খাবার কম পড়বে না। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে তো দ্রৌপদীকে আশীর্বাদ করে চলে গেলেন। দ্বিতীয়বারের জন্য চলছে ব্রাহ্মণদের কাছে। কটা বাজে? 9:45। যদি আপনারা অনুমতি দেন তাহলে ইলাস্টিসিটি আবার করে বড় করে দিতে পারি। আবার যদি মনে করি শর্ট করে নিয়ে আসবো, তাহলে যে আমি যেটুকু আলোচনা করেছি এখানেই শর্ট করতে হবে। কারণ আরেকটি অনুষ্ঠান পর্ব রয়ে গেছে, তাই না? তাহলে যখন ব্রাহ্মণীদের সঙ্গে শ্রীরাম সুদামা সব ওই যে খাবার টাবার নিয়ে আসছেন, ভগবান গ্রহণ করলেন কি? ভগবান গ্রহণ করলেন প্রেম ভক্তিটুকু, ঠিক আছে। আর সমস্ত কিছু
তারা তখন কি হলো, সব প্রসাদ হয়ে গেল, প্রসাদ নিবেদন হয়েছে। সকলেই করলো কি, ওই অশোক বনের মধ্যে পলাশ গাছ ছিল, বড় বড় পাতা, পলাশ গাছের পাতা পেরে, তারপর এখনো কিন্তু পলাশ গাছের পাতা দিয়ে সেবা হয়। গেছেন কোথায় বলেন তো? বেলুর যাবেন, পুরীতেও পাওয়া যায়, পুরীতে খুব কম, কিন্তু বেলুর যাবেন, কিন্তু বৃন্দাবনও আছে, এটা প্রচুর দেখবেন এটা, ঠিক আছে। সেই পলাশ পাতার মধ্যে সকলেই কি সেবার আয়োজন হলো, একে অপরকে প্রসাদ পরিবেশন করলো, সবার সেবা হলো। এদিকে কি রামকৃষ্ণেরও সেবা হলো, কি ভক্তি আর প্রেম তিনি গ্রহণ করলেন। তাই এখানে এই অন্ন ভিক্ষা স্থলী থেকে অন্ন ভিক্ষা পড়বে। হ্যাঁ, রামকৃষ্ণের ভোজন হলো, সবাই বলর হরি হরি হরি। বাবারে তুমি একটু আসো, আসো ভাইকে যে আসো, এটাকে একটু দয়া করো, এটার প্রতি। শুধু এটা হাত দিয়ে কাজ করবো, ওইখানে না, ওইখানে হাত দিও না, এটার মধ্যে। আমি একটা ভজন সঙ্গীত দিই। এগুলো করবো না, তারপর স্পিকার দেখালে একটু বসিয়ে দাও, আর পরিচয় দে। সুন্দর গোপাল নন্দ ব্রজের রাখা হরি, সুন্দর গোপাল নন্দ ব্রজের রাখা হরি। সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশুরি হরি, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশুরি হরি। সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখা হরি। মুকুটে ময়ূর পাখা, রাধা নামটি তাতে লেখা, আখি দুটি বাঁকা চঞ্চল হারি, মুকুটে ময়ূর পাখা, রাধা নামটি তাতে লেখা, আখি দুটি বাঁকা চঞ্চল হারি, কদম্ব তলায় আমার গোবিন্দ খেলায়, কদম্ব তলায় আমার গোবিন্দ খেলায়, ছল করে করে হরি, কত লোক চুরি, ছল করে করে হরি, কত লোক চুরি। সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখা হরি।
চাচর চিকন বেশ মদন মোহন বেশ নাচে হরি ঋষিকেশ ময়ূর ময়ূরী চাচর চিকন বেশ মদন মোহন বেশ নাচে হরি ঋষিকেশ ময়ূর ময়ূরী অলকা তিলক ভালে বন ফুল মালা গলে অলকা তিলক ভালে বন ফুল মালা গলে যমুনাও যান চলে শুনিয়া বাঁশুরি হরি যমুনাও যান চলে শুনিয়া বাঁশুরি হরি সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখা হরি বাৎসল্য মায়ায় মা যশোদা বাৎসল্য মায়ায় মা যশোদা কবে রাখলেন তবু কৃপা চাহি কানায়া আমার বাৎসল্য মায়ায় মা যশোদা তবু কৃপা চাহি কানায়া আমার ভবা পাগলে গায় নাচে হরি রাঙা পায় ভবা পাগলে গায় নাচে হরি রাঙা পায় এসে মম হৃদয় কর ব্রজপুরী এসে মম হৃদয় কর ব্রজপুরী সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখা ব্রজের রাখা ব্রজের রাখা হরি